হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিঙ্কি আপনাদের জন্য নিয়ে আসলাম স্যান্ডউইচের রেসিপি। আর এখানে যে আমি মাংসগুলো ইউজ করব, প্রথমে মাংসগুলো আমি স্লাইস করে কেটে ফেলবো, ছোটো ছোটো পিস করে কেটে ফেলবো, যাতে মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়। আর আমি যখন মাংসর এই যে মশলাটা যেটা রেডি করব, ওইটা রেডি করলে যাতে মাংসগুলো যাতে খুব সহজেই হয়ে যায় আর বেশিক্ষণ রাখতে না হয়, এই জন্য মাংসের মতন অতক্ষণ সময় দিয়ে রাখতে না হয়। যে মাংসগুলো আমার প্রায় কাটা শেষের দিকে, যে আমার কাজটা পুরো হয়ে আসছে। ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি, আপনারাও চাইলে এইভাবে সহজ পদ্ধতিতে করতে পারেন। আর এই যে মাংসগুলো আমার হয়ে গেছে, আমি একটু করে ম্যারিনেট করে রাখবো। হলুদ, ধনিয়া, লবণ দিয়ে আমি মরিচ নিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখতেছি। আর কিছুক্ষণ আমি রেস্টে রাখবো। আর আলু, গাজর এগুলো আমি পরিমাণ মতো ছোটো ছোটো সাইজ করে কেটে ফেলবো, যাতে আমি মাংসের সাথে এগুলো দিয়ে মশলাদার টাইপের করে রান্না করতে পারি একদম। এখন পেঁয়াজ, মরিচ এগুলো আমি এখন ছোটো ছোটো পিস করে কষানোর জন্য আমি রেডি করে রাখবো। পেঁয়াজ আরগুলো কুচি কুচি করে কেটে ফেলবো, আর সাথে মরিচগুলোও কেটে ফেলবো। পেঁয়াজের কাজগুলো আমার যে কাটা শেষ, এখন মরিচগুলো ছোটো ছোটো সাইজ করে কেটে ফেলবো। যে পেঁয়াজটা হয়ে গেছে, এখন মরিচটাও হয়ে যাচ্ছে। এগুলো মশলাগুলো আমি একসাথে রেডি করে ফেলবো। রেডি করার পরে যখন আমার যে পুরো কাজটা হয়ে যাবে, তখন আমি একসাথে কষিয়ে নেব পুরোটা মশলাটা, আমি পুরোটাই রেডি করে রাখবো। এখন যে আমার সবগুলো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আলু কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু হয়ে গেছে, মরিচ কুচি সবটা হয়ে গেছে আমার, সবটা রেডি। দেখছেন কত ইজিলি করা যায়। এই যে আমার ম্যারিনেট করা মাংসটাও হয়ে গেছে, অনেকক্ষণ রেস্টে রাখছিলাম আমি। এখন দেখেন মাংসগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি তেলের উপর। তারপর আমি মশলাগুলো দিয়ে, পেঁয়াজ মশলা সবটা দিয়ে একটু হালকা পরিমাণে লবণ দিব, বেশি লাগবে না, অল্প করে স্বাদ মতন দিবেন। তারপর যে এখন কষানো হয়ে গেছে, আমি একটু করে ভেজে নিলাম। এরপর মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পরবর্তীতে যাতে আমরা ভালো করে কষিয়ে নিতে পারি, এই যে আমরা মশলাগুলো দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। এই যে আস্তে আস্তে নাড়তে থাকবেন, যে ভালো করে কষিয়ে নিলাম। আর আলু কুচিগুলো দিয়ে দিলাম। আলু কুচিগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আপনারা নামাই ফেলতে পারবেন, কারণ আলু আর গাজর বেশিক্ষণ রাখা প্রয়োজন হয় না। অন্য সবজির মতন আলু গাজর অতক্ষণ সময় নেয় না। হালকা করে ম্যাজিক মশলা আমি উপর থেকে দিয়ে দিলাম, যাতে স্বাদটা বাড়ে। আর এই যে আমার কাজটা প্রায় শেষের দিকে, আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। এভাবে সহজ পদ্ধতিতে স্যান্ডউইচ তৈরি করতে পারেন, বাঙালি পদ্ধতিতে, বাড়ির পদ্ধতিতে। এখন আমি পাউরুটি স্লাইসগুলো যেগুলো করে রাখছিলাম স্যান্ডউইচের জন্য, এখানে মশলা যেটা রেডি করেছি ওটা দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার পরে আমি হালকা পরিমাণে সস দিব, যাতে খেতে ভালো হয়। যে আমি উপরে যে সসটা